এরপর ইস্তিসহাবুন নিসা ওয়াল আতফাল ওয়াস সিবিয়ান হাত্তাল হুইয়াদ। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের নামাজে যখন তোমরা যাবে, নারীদেরকে, বাচ্চাদেরকে, ফ্যামিলির সবাইকে নিয়ে যাবে, কাউকে ঘরে রেখে যাবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি। জাতীয় ঈদগাহ ময়দান, বাইতুল মোকাররম সহ দুই একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয়, কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি। সচেতনতার অভাবে আমাদের স্কলাররা মনে করেন যে ফিতনা হবে। ঈদের 2-3 দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে। তারপর রাস্তাঘাটে, তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে, বাট ঈদের ক্ষেত্রে কিন্তু ওনাদের বঞ্চিত করা হয়, বলা যায় মসজিদে যাওয়া যাবে না, ফিতনা হবে। তো এটার ব্যাপারে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার, যাতে করে তারা যেতে পারে। মহিলাদের জামাতে ঈদের সালাত আদায়ের ব্যবস্থা না থাকলে মহিলারা কি নিজের বাসায় জামাত করে ঈদের সালাত আদায় করতে পারবে? জি না, ঈদের মাঠেই যেতে হবে। যদি ব্যবস্থা না থাকে তাহলে বাড়িতে 2 রাকাত পড়ে নেবে, পদ্ধতি একই। মহিলাদের ইমামতিতে মসজিদে সালাত হবে না। সাথী জাহান আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন, মেয়েদের ঈদের নামাজের নিয়মটা বলবেন। একই নিয়ম, মেয়েদের জন্য পৃথক কোনো নিয়ম নাই। সাধারণ অবস্থাতে ঈদগাহে মেয়েদেরকে যাওয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি উৎসাহ দিয়েছেন। এমনকি যে সমস্ত মেয়েদের ওড়না নাই, তারা অন্য বড় ওড়নাওয়ালা মেয়েদের ওড়নার ভেতরে মাথা লুকিয়ে আসার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারা যারা মাসিক অবস্থায় রয়েছেন তাদেরকে ওই অবস্থায় আসতে বলেছেন, এবং এসে তারা জুমার ঈদের সালাত আদায় করবে না, কিন্তু দোয়াতে, জিকিরে শামিল হবে, আনন্দে শামিল হবে, সে নির্দেশ করেছেন। অর্থাৎ মেয়েদেরকে ঈদের সালাতে আসতে বলা হয়েছে। পুরুষরা যেভাবে ঈদের সালাত আদায় করবেন, ঠিক একইভাবে মেয়েরাও ঈদের সালাত আদায় করবেন। যেহেতু বর্তমান পরিস্থিতিতে একটা স্বাভাবিক পরিস্থিতি নয়, বিধায় এখন মেয়েরা পুরুষদের সাথে ঈদের জামাতে শামিল হবেন না মসজিদগুলোতে এসে। ডক্টর জাকির, আপনি কি এই ঈদের নামাজে মহিলাদের উপস্থিত থাকার গুরুত্ব প্রসঙ্গে কিছু বলবেন? ঈদের নামাজের ব্যাপারে যদি বলতে হয়, এটা বাধ্যতামূলক। সব মুসলিম পুরুষ নামাজ পড়বে, আর এমনকি শিশুরাও, পাশাপাশি মহিলারাও। তারাও হতে পারে তরুণী অথবা বয়স্কা, বিবাহিতা বা অবিবাহিতা। আর নবী বলেছেন রজস্রাব হওয়া মহিলারাও সেখানে যাবে, যদিও তাদের নামাজ পড়তে হবে না, উপস্থিত থাকবে। আর অনেক হাদিসে এ ব্যাপারে বলা হয়েছে। এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নাম্বার 351, যে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে আমাদেরকে প্রিয় নবী নির্দেশ দিয়েছেন যে সব মহিলারা, রজস্রাব হওয়া মহিলারাও আর অন্তঃপুরের মহিলারা, তারা সবাই ঈদের নামাজের স্থানে যাবে। যদিও রজস্রাব হওয়া মহিলারা মুসাল্লা থেকে দূরে থাকবে, তার মানে তারা নামাজ পড়বে না, কিন্তু সেখানে যাবে। আর একবার একজন মহিলা নবীকে জিজ্ঞেস করল, হে নবী, সেই মহিলার যদি বোরখা না থাকে? নবী তখন বললেন, সে তার সঙ্গীর কাছ থেকে পর্দা ধার করে আনবে। তার মানে সঙ্গীর কাছ থেকে বোরখা ধার নেবে। যদি তার বোরখা না থাকে তাহলে ধার করবে। ঈদের নামাজের স্থানে উপস্থিত হওয়া এতটাই গুরুত্বপূর্ণ। এরপর উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা আরো বলেছেন, সবাইকে ঈদের নামাজের সময় উপস্থিত থাকতে বলা হয়েছে। রজস্রাব হওয়া মহিলারা নামাজ পড়বে না, তবে ঈদের নামাজের জায়গাটাতে উপস্থিত থাকবে। আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব টু ঈদস, হাদিস নাম্বার 975। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যখন তিনি ছোট ছিলেন তখন একবার নবীর সাথে ঈদের নামাজ পড়েছিলেন। তিনি বলেছেন তার মনে নেই ঈদুল আজহা না ঈদুল ফিতর ছিল সেটা। নামাজ শেষ হওয়ার পরে নবী খুতবা দিলেন। তারপর তিনি মহিলাদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশ দিলেন আর বললেন যে মহিলাদের দান করা উচিত। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব মেন্সেস, হাদিস নাম্বার 324। হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমরা বাসার কুমারী মেয়েদের ঈদের নামাজে যাওয়ার অনুমতি দিতাম না। এভাবে আরো কথা বললেন। তখন এক মহিলা আসলো আর সে বলল যে আমার বোন আমাদের নবীর একজন সাহাবীর স্ত্রী, আর যুদ্ধের সময় আমরা লড়াইয়ের ময়দানে যোদ্ধাদের সাহায্য করতাম। এভাবে বলে গেল। আর নবী বললেন যে রজস্রাব হওয়া মহিলারা আর অন্তঃপুরের মহিলারা ঈদের নামাজের স্থানে যাবে, আর যদি তাদের বোরখা না থাকে সঙ্গীর কাছ থেকে সে ধার করবে। কিছুক্ষণ পরে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা ঘরে ঢুকলেন। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি এগুলো শুনেছ?
তিনি বললেন, হ্যাঁ, নবী তো এই কথাই বলেছেন যে রজস্রাব হওয়া মহিলা আর যে সাবালিকা কুমারী মেয়ে, তরুণী কুমারী মেয়ে আর বিবাহিতা মহিলারা ঈদের নামাজে যাবে। আর সেই মহিলার যদি বোরখা না থাকে সে তাহলে সঙ্গীর কাছ থেকে ধার করবে। তখন হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন, রজস্রাব হওয়া মহিলাও? তিনি বললেন, হ্যাঁ। তারা কি আরাফাতের ময়দানে যায় না? সেখানে যেতে পারলে নামাজ পড়ার জায়গাতেও উপস্থিত থাকতে পারবে, তবে নামাজ পড়তে পারবে না। এটার উল্লেখ আছে মুসান্নাফ ইবনে শাইবায় খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 5786 যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাঁর পরিবারের সবাইকে নিয়ে ঈদের নামাজ পড়তে যেতেন, পরিবারের সবাইকে নিয়ে যেতেন যাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হতো। তাহলে বুঝতে পারছি যে মহিলাদের ঈদের নামাজে যাওয়া উচিত। রজস্রাব হওয়া মহিলাও যাবে, যদিও নামাজ পড়বে না, তবে তার যাওয়া উচিত। মহিলাদের ঈদের নামাজ জায়েজ কিনা? জায়েজ মানে কি? ঈদের নামাজ যাওয়াটা সুন্নাহ। মহিলাদের ঈদের নামাজ যাওয়াটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, আমরা আমাদেরকে আদেশ করা হয়েছে মহিলাদেরকে নিয়ে মসজিদে যেতে। এমন কি ঋতুবতী, হাত্তাল হুইয়াত, যারা ঋতুবতী তাদেরকে মসজিদে নিতে হবে। কেন? তারা আমিন আমিন করবে, মুসাল্লা থেকে দূরে থাকবে, কিন্তু খতিব যখন দোয়া পড়তে থাকবে ওই খুতবার মধ্যে দোয়া করবে, মহিলারা আমিন আমিন বলবে সে ঈদের নামাজে। এই জন্য তারাবির চাইতে, ওগুলির চাইতে ঈদের জামাতে তাগিদ দেওয়া হয়েছে মহিলাদের যাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঈদের মাঠে যাওয়ার জন্য খুব কঠিনভাবে তাকিদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। সহিহ বুখারী এবং অন্যান্য গ্রন্থে এসেছে রাসূলুল্লাহ সাল্লাম সকল মেয়েকে, এমনকি কুমারী মেয়ে যারা পর্দার কারণে সাধারণত কখনো ঘর থেকে বেরোয় না, যাওয়াতেল খুদুর, এবং যাদের নামাজ ফরজ নয়, যাদের অসুস্থতার কারণে নামাজ মাফ রয়েছে, তাদেরকেও ঈদের মাঠে যেতে বলেছেন। তারা নামাজ পড়বে না, কিন্তু দোয়া এবং আলোচনায় শরীক হবে। আর যাদের বোরকা নেই তাদেরকে প্রতিবেশী বা বাড়ির অন্য মহিলাদের কাছ থেকে জিলবাব বা বোরকা নিয়ে হলেও ঈদের মাঠে যাওয়ার তাকিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের দিয়েছেন। পুরুষদের ঈদগাহে মহিলারা গিয়ে পেছনে তারা থাকবে, পুরুষদের ইমামতিতে তারা সালাত পড়বে। এটাই ছিল মূল সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সব মেয়েদেরকে, স্ত্রীদেরকে নিয়ে ঈদগাহে যেতেন। কানা ইউখরিজু নিসাআহু ওয়া বানাতিহি ইলাল মুসাল্লা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীগণ এবং কন্যাগণকে নিয়ে ঈদগাহে যেতেন। তিনি আরো বলেছেন, ইবনে মাজার একটি ঈদ পর্বের হাদিস, ওয়াজাবাল খুরুজু আলা কুল্লি যাতে নেতাকিন, ঈদগাহে যাওয়া প্রত্যেক সাবালিকা নারীর জন্য ওয়াজিব, কর্তব্য। এটা আমাদের সাংস্কৃতিক দিন। এই দিনে মুসলিম জনসংখ্যা শো করা যে মুসলমান কত কত বেশি, এটা বিশ্ব সমাজকে দেখানোর একটা আমাদের দায়িত্ব আছে, সাংস্কৃতিক দায়িত্ব। এই জন্য ঈদের দিনে মহিলারাও ঈদগাহে আসবেন।